কোরবানির পশুর চাহিদা 1 কোটির কিছু উপরে হবে। আশা করছি 1 কোটির বেশ কিছু উপরে হবে। আমাদের রিপোর্ট অনুযায়ী আমাদের কাছে এই মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই অ্যাকর্ডিং টু আমাদের যত ডাটা আছে। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো এখানে হাটের প্রশ্নে কোথায় বেচা কিনে হবে। আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি। যুগ বদলে গেছে, অনেক ইয়াং জেনারেশন নিজেরা খামার করে বাজারে নেয় না, অনলাইনে বিক্রি করে। এই প্র্যাকটিসটা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। বাইদে ভাই, আমি নিজেও গরুর খামারি, আমার নিজেরও খামার আছে। তো আমি আশা করি ভালো কিছু পয়সা পাবো, কিন্তু যত কিছু হোক আমার লাভ একটা হয়, সেটা হলো এই গরুগুলি আমার দুধের খামার আছে, ওই খামার থেকে যে বাচ্চা বকরা বাচ্চা হয় ওইটাই লালন পালন করে আমি অন্তত আমার কোরবানগুলি প্লাস পরিচিত যারা আছে তারা কোরবানগুলি নেয়। আপনারা জানেন একটা জিনিস প্রচলিত আছে, সত্য মিথ্যা আমার জানা নাই, কিন্তু একটা জিনিস প্রচলিত আছে, মোটা তাজা করার জন্য এক ধরনের ইনজেকশন পুশ করা হয়। এ ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই, বাট বাস্তব সত্য হলো সম্ভবত এটা আছে। নাও যদি থাকে, একটা প্রচলন আছে যে ভাইতে ইনজেকশন দিয়ে মোটা করছে। এই সমস্যাটা থেকে আমি কোনো রিস্কে থাকি না, কারণ আমার নিজের গরু নিজে জবাই করি। এই কারণে ফার্ম আমরা চাই অতীতে বাংলাদেশের চাহিদা সাথে সামঞ্জস্যতা রেখেই গরু, ছাগল এবং ভেড়া উৎপাদন করা হতো, বিশেষ করে কোরবানকে সামনে রেখে।